ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিরা আমরা মার খেয়ে চলেছি। অজুহাত কি দেখানো হচ্ছে? বাঙালিরা বাংলাদেশি, বাঙালিরা অনুপ্রবেশকারী, বাঙালিরা বিদেশি। অথচ এই ভারতবর্ষ বাঙালিদের পিতৃভূমি, বাঙালিদের মাতৃভূমি। এই দেশের স্বাধীনতার আন্দোলনের হুতা বাঙালি, বাঙালির প্রাণের বিনিময়ে, ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের বিনিময়ে, মাস্টারদা সূর্য সেনের প্রাণের বিনিময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সংগ্রামের জন্য ভারতের স্বাধীনতা এসছে। আর আজকে কিনা তাদের আমরা উত্তরসূরি, আমাদেরকে বলা হচ্ছে বিদেশি। যে রাজ্যে যেখানে যাচ্ছে বাঙালিরা কাজের সূত্রে, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে, সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে, বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এই সমস্ত অপমানজনক কথা বলে বাঙালিদেরকে নিগ্রহ করা হচ্ছে। আর পত্রপত্রিকা প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসছে এই ধরনের অত্যাচার, বাংলা ভাষার উপর আক্রমণ। যে ভাষা এই ভারতবর্ষ সহ পৃথিবীর 3টা দেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ সহ, যে ভাষা সংগ্রাম করতে গিয়ে কি বলবো আমাদের পূর্ব বাংলা তথা বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে, যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে, যে বাংলা ভাষায় বন্দে মাতরম মন্ত্রের সূচনা করে এই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। 1913 সালে ভারতের বুকে এই বাংলা ভাষায় নোবেল পুরস্কার এসেছিল, এরপর আর একটা সাহিত্যিক নোবেল পুরস্কার আসেছিল। এত অপমান, ভাষার অপমান মানে জাতির অপমান। এই গোটা বাঙালি জাতিকে আজকে এইভাবে অপমান করা হচ্ছে। আমরা এটা আর মেনে নিতে পারি না। সব কিছুর একটা সীমা আছে, সীমা অতিক্রম করেছে এবং এই চক্রান্তের মূলে দায়ী বর্তমান কেন্দ্রে যারা ক্ষমতায় বসে রয়েছে, বিজেপি, সঙ্গে যারা সহযোগিতা করছে সবাই। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে, একটা চক্রান্ত স্বাধীনতার পর থেকে যেটা চলছে, বাঙালিকে ভারতের বুক থেকে সমস্ত অধিকার থেকে, ভূমির অধিকার, ব্যবসার, চাকরি, রাজনীতির অধিকার থেকে হটিয়ে দিয়ে বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়া আজকে এনআরসির একটা চক্রান্ত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে যে ভোটার লিস্ট নিবিড় সংশোধনীর নামে বিহারের বুকে যেই ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা দেখতে পেলাম 65 লাখ ভোটারের নাম আজকে বাতিল হয়ে গেছে। আমরা জানি প্রতি বছর নিবিড় সংশোধনী হয়, কারো বয়স যখন 18 বছর হয় নতুন নাম উঠে, কেউ মারা গেলে তার নাম বাতিল হয়, এই সমস্ত কারণে প্রতি বছর হয়ে থাকে। কিন্তু এই বছর যেটা হচ্ছে, এখানে বলা আছে কি 87 সালের পরে যাদের জন্ম হয়েছে তার বাপ এবং মায়ের কি নাকি বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। 94 সালের পর যাদের জন্ম হয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এটা কি? এইগুলি মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, না কোন জায়গায় বিচারপতি বলেছেন যে এই সমস্ত সার্টিফিকেট, প্রমাণপত্র আমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। আজকে এগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং টার্গেট মূলত বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি এই 65 লক্ষের মধ্যে অধিকাংশ বাঙালিকে টার্গেট করা হচ্ছে। এই ভোটার লিস্ট প্রণয়নের আড়ালে আসলে এনআরসির প্রয়োগ খেলাটা চলছে, যেটা 2019 সালে অসমের বুকে শুরু হয়েছিল। এখন বিহার ছেড়ে এই প্রক্রিয়া শুরু করছে গত আগস্ট মাসের 1 তারিখে, এই আগস্ট মাসের 1 তারিখে পশ্চিমবাংলা, এবং অতি শীঘ্র ত্রিপুরাতে শুরু হবে, আসামে শুরু হবে, উত্তর পূর্বাঞ্চল সর্বত্র শুরু হবে। মূল টার্গেট বাঙালিকে ভোটার লিস্ট থেকে নাম কেটে তাদেরকে বেনাগরিক বানিয়ে আড়ালে এনআরসি প্রয়োগ করা, এই চক্রান্তটা চলছে। আমরা এটা মেনে নেব না। প্রয়োজনে এই বাঙালি ভারতের বুকে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে। আজকে হুঁশিয়ারি দিতে চাই যারা বাঙালিকে এইভাবে বিভিন্ন চক্রান্ত করে ভোটার লিস্ট একবার এনআরসি, একবার অনুপ্রবেশকারী ইত্যাদি চক্রান্তের মাধ্যমে বাঙালিকে শেষ করে দিতে চায়, তারা যাতে সাবধান হয়ে যায় সময় থাকতে। আর নইলে এই ঘুমন্ত সিংহকে জাগ্রত করার চেষ্টা করছে খুঁচিয়ে, এটা আমরা আর মেনে নেব না। আজকে এই যে আন্দোলন আজকে আমরা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন মমতা ব্যানার্জি আন্দোলনে যুক্ত হতে। ভারতের আজকে জাগ্রত বিবেকের মানুষ যারা বাঙালি যেখানে আছে সবাই আজকে বুঝতে পারছে আমরা একটা রাজনৈতিক চক্রান্তের বলি হতে চলেছি। আজকে দলের পরিচয়ে আমরা কোথাও মার খাচ্ছি না, কংগ্রেস সিপিএম বিজেপির পরিচয়ে সর্বত্র আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলে আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
কাজেই আমাদের জাতিসত্তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। এই অস্তিত্বকে রক্ষার জন্যে আমরা এই আন্দোলন আমরা করছি গোটা ত্রিপুরায়, গোটা বাঙালিস্তানে। আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা বললাম তো, প্রয়োজনে বাঁচার প্রশ্নে যা করা দরকার সব কিছু আমরা করব। আবার জীবন বিলিয়ে দেব ক্ষুদিরাম বিনয় মতো জিনিসের মতো। বাঙালি যা করার সব করবে। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘোষণাটা এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাইছি, আমরা অতি শীঘ্র ত্রিপুরার আনাচে কানাচে আমরা কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবার কাছে, আপনাদের কাছে আবেদন, এই রাজ্যবাসীর কাছে, বিব্রত জাগতের মানে যারা জাগ্রত বিবেকের মানুষ যারা রয়েছেন, আর কত আমরা সহ্য করবো, আর কত অপেক্ষা করব? সমস্ত দল যাচাই হয়ে গেছে, আমরা দেখে ফেলেছি। সেই ক্ষুদ্র রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে এই সমস্ত দল আমাদের জাতিকে আজকে শেষ করতে চলছে। তাই এবার বাঁচার প্রশ্নে সবাই এগিয়ে আসুন। আগে নিজের পায়ের তলার মাটি রক্ষা করুন, অধিকার রক্ষা করুন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কিছু বলার থাকবে না আগামী দিনে। তাই এই আন্দোলনের ডাক দিয়ে সবাই সহযোগিতা কামনা করে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরি। সংশোধনীর নামে একজন বৈধ ভোটারের নামও বাতিল করা চলবে না। ভোটার লিস্ট সংশোধনীর নামে একজন বৈধ ভোটারের নামও বাতিল করা চলবে না। এসআইআর মানছি না, মানবো না। এসআইআর মানছি না, মানবো না। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ভোটার লিস্ট প্রণয়ন করতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ভোটার লিস্ট প্রণয়ন করতে হবে। त्रिपुरा इज नॉट ए डंपिंग स्टेशन जहां पे कोई भी बांग्लादेशी कचरा आके फेंक देगा। बांग्लादेश का कोई भी गंदगी त्रिपुरा में फेंक देगा, डस्टबिन समझ के, गार्बेज समझ के। ये हम लोग नहीं सहन कर सकता। और जब तक त्रिपुरा का भूमिपुत्रों को उनका राइट्स नहीं मिलेगा, तब तक हमारा लड़ाई और संग्राम जारी रहेगा। और जो बांग्लादेशी है वो इलीगल माइग्रेंट्स है, वो खुद आके साबित करेगा और खुद आके मेरा गाली गलौज करेगा, खुद आके परिचय देगा कि मैं बांग्लादेशी हूँ। मैं तो किसी को चोर नहीं बोला, घर में चोर घुसा ये बोला, लेकिन जो चोर है वो आके बोलेगा घबराहट में कि मैं तो चोर नहीं हूँ। तो जो इलीगल माइग्रेंट बांग्लादेशी है वो खुद आके ये सब बात मेरा विरोध करेगा, सामने आके वो खुद बांग्लादेशी परिचय करेगा। तो कोई एनआरसी का जरूरत भी नहीं, कोई आइडेंटिफिकेशन का जरूरत नहीं, वो लोग खुद आके परिचय करेगा। तो इंडियन गवर्नमेंट ऑफ इंडिया, आप लोग खुले आंखों से ये देख रहे हैं। अगर ये खुले आंखों से देख कर भी अगर आप लोगों ने एक्शन नहीं लिया तो ये एक हिंदुस्तान के लिए सिक्योरिटी थ्रेट और फ्यूचर जनरेशन के लिए थ्रेट होगा। धन्यवाद। हिंदुस्तान जिंदाबाद।